চেয়েছেন। বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ, সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। ভাই সে তো আর খারাপ কিছু বলেনি, অবশ্যই সে কোরআন হাদিসের ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে। ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনি যদি তার বিরোধিতা করেন, অবশ্যই অন্য কোনো কাজ যদি করতে আপনি বিরোধিতা করতে পারতেন। ভাই যেহেতু সে ভালো কাজ করে, বিরোধিতা করার না দরকার নাই, উৎসাহ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তারে কবুল করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। নবীর আশিকির দল, আমার নবী কত মায়ার নবী। বাবা যদি আজকের নবীর সুন্নাতটা মানো, দুনিয়ায় যদিও তুমি একটু লাঞ্ছিত হও, ভাইর আমার ও যশোরের মুসলমান, যদিও দুনিয়ার জন্য একটু অপমান হও, আখিরাতের ময়দানে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার মায়ের উম্মত, দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত হইছো, দাড়ি রাখার কারণে কত মানুষ তোরে ধিক্কার, কত মানুষ তোরে অপমান করেছে রে আমার উম্মত। আজকের আমি নবী তোরে ওয়াদা দিলাম, যারে যা আমি নবী তোরে সুপারিশ করলাম, আমি নবীর সুপারিশে জান্নাতুল ফেরদাউসে যা। ভাইরা আমার, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? ও যুবক, নবীর সুন্নাতরে আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজায় পৌঁছায় দেখ, পড়েন আমিন। হইছে বাজান? আরে দিব? ভাল লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এইবার কয় 12টা পর্যন্ত। আমার ভাইয়ের আর একটা কণ্ঠ দিয়ে দেখি। যশোরের ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে, যেখানে আপনি থাকেন না কেন। আপনি যদি মনে করেন না ছাতা আমার মানার দরকার, আপনি কাফের, কথা বলেন না কেন? বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি, যেই সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, আল্লাহ এই বাংলাদেশের জমিনের কোরআনী রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে নাও। আল্লাহ এই সুযোগ কিন্তু বারবার দেয় না, একবারই দেশে দিয়েছে। কথা বলে না কেন? এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে। আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন? বলেন। আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে, আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে, এরপরেও আল্লাহ সুযোগ দেবে না। বলেন। সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে আপনারে সবাইরে কবুল করুক। আমিন পড়েন। প্রিয় যশোরবাসী, তাফসীরের ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষেরা এসেছে, তাফসীরের মাহফিলগুলা হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে। কথা বলে না কেন? আলেমরা এসেছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরেও রব্বুল আলামিন এই জমিনের উপর কে কোরআন থেকে আমাদের বিমুখ করেছে। আমার প্রিয় ভাইরা, আপনি যদি চেষ্টা একটু করেন, এই জমিনে কোরআন বাধা দিতে আসবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন বেঈমানের বাচ্চায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না। এখনই ভালো হওয়া লাগবে, মরার পরে আর ভালো হওয়া যাবে না। বলেন। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এইবার দিব কোটটা, দেখি আপনারা চেনেন কিনা। এবার একটু ভারতের দিকে যাই। ভারতের বক্তারা শুনছে কখনো? আব্বা জান, ভাই জানেরা, ও নবী প্রেমিক মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে 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 বলে, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নাত মানো, তোমরা আমি নবী
নবীর সুপারিশ পে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবা। বলতে পারবেন এটা কার সুর? না, আবুল কালাম আজাদ কেমন নাচ করে বলে? বললো বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন তাতে পুরাটাই লস। মুসলমান ভাইরা আমার, উনি ওইভাবে ওয়াজ করে। এটা হলো ফুকা মাওলানা। আচ্ছা, আমাদের বাংলাদেশে আসি, কারণ আপনারা ভারতের বক্তা চিনবেন না বেশি একটা। জিব্রাইল রে জিব্রাইল, জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী বলুন না গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আর নবী বলে জিব্রাইল গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগালি রে? রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগালি? আমার উম্মতের ব্যথা কত রে জিব্রাইল জানালি না? আমরার নবীর সুপারিশ পাইয়া গো জান্নাতি হবার তৌফিক দাও, আমিন। এটা কার সুর? এ আপনারা দেখতে সবাই চেনেন। হ্যাঁ, সাইদি সাহেব, এবার আমার ঠান্ডা লাগছে, চেষ্টা করি একটু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না থাক, সমস্যা নাই, চার দরকার নাই। উনি দেখবেন স্টেজের উপরে উঠা যখন আপনার খুতবার শুরুতে যেই উনি পড়তেন, কত সুন্দর করে তেলাওয়াত করার শুরুতে তিনি পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কত সুন্দর করে দেখবেন এইভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়েন ভাই। একটা আমার মনে একটু কষ্ট লাগছে ভাই, কি জানেন, এতগুলো কণ্ঠ শোনালাম, কেউ আমার আইসা খুশি হয়ে কইল না যে হুজুর আপনার খুশি হইয়া আমি এই 100টা টাকা আপনারা মিষ্টি খাইতে দিলাম। কেউ হাতিয়া দিল না রে বাপ। এ ভাইরা, এ মাঝে মধ্যে একটু হাতিয়াটা দিয়ে দিবেন, আয়া কবেন হুজুর এটা মিষ্টি খায়েন, তাহলে আরো একটু জজবা পাইরা যাবো। কতক্ষণ ঠিক কিনা? জি হ্যাঁ, মিষ্টি খাইলে আরো জজা পারবো। আমার ভাইরা, আরেকটা সুদ দিব। আচ্ছা, 2টা না 3টা দিয়ে শেষ করব, খুশি হবেন তো? হ্যাঁ, যেহেতু কালকে মাহফিল আছে, নাহলে আমি রাত 12টা 1টা বন্ধ করলে সমস্যা ছিল না। 3টা দেখি আপনারা চিনেন কিনা। 1, এ যুবক ভাইরা, তোমার আমার যাদের মা বাইসা আছে গো, তোমরা বুঝো তোমার মা বাইসা আছে, কিন্তু আমি বড় এতিম, আমার মা দুনিয়ায় নাই। যুবক ভাইরা গো, যাদের মা বাইসা আছে মায়ের খেদমত করবি, যাদের মা মইরা গেছে মায়ের লাইগা দোয়া করবি। এ যশোরের ভাই, বউরে পায়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না রে ভাই, কারণ মায়ের মতন ধন যদি হারায় যায় সারা জীবন খুঁজা মায়ের মতন পাবি না। বলেন তো দেখি বাবা, এই সুরটা কার সুর? ইলিয়াসুর রহমান জিহাদি, ইনার সুর তো আপনারা ধরতে পারলেন না। হ্যাঁ, এটা হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। আসলে উনার ওয়াজ তো সবাই শুনে না, বা উনি সবাই উনি ই করেন, এই জন্য হয়তো শুনেন নাই। আরেকটা দিব, আব্দুল খালেক শরীয়তপুরী তো চিনেন আপনারা। আমি নিজে উনার সুরে ওয়াজ করি ভাই, তারপরে আমি একটু দিতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার আমার পাঠাইলেন বাজানো। এই পৃথিবীর জমিনে আপনি আমি আসার পরে, আর ভাইরা যারা মানবে আমার নবীর সুন্নাত, আল্লাহ খুশি হয়ে দিবে তাদের জান্নাত। এ মুসলমান ভাইয়া রে, এই জন্য আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার।
যশোরের ভাইরা কথা বলেন ঠিক কি না? এমনি কইরা হুজুর কত সুন্দর চমৎকার কইরা আলোচনা করে, কথা বলেন ঠিক নি? আর এইবারে একটা দিয়া করব শেষ। ও আমার সোনার বাংলাদেশ, আপনারা বলবেন হুজুর ঠিক আছে এই পর্যন্তই বেস্ট, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, লাস্টে যেটা শোনাবো, মনে করেন যে আমি এই কণ্ঠগুলো নকল করলাম। এখন আপনারা ওনারে ভালোবাসেন কি খারাপ বাসেন এটা আমি পরে কই, আমি এমনি শুধু প্রশ্ন উত্তর পর্ব করতেছি। তো আমাদের এই মাহফিলের একটা কমিটি ডক্টর জাকির নায়েকের কাছে ফোন দিছে, দেওয়ার পরে ডাক দেখাই, এই হ্যালো, বলছে হুজুর আমাদের এখানে একটা বক্তা আনছিলাম হাসান বিন আব্দুল মাজেদ, সে কয়েকটা বক্তার কণ্ঠ নকল কইরা কইরা আমাদের একটু মজা দিয়েছে, এখন কণ্ঠ দেখি এটা কি ঠিক নাকি বেঠিক। এখন ডক্টর জাকির নায়েক জবাব দিচ্ছে। বা আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ, সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। ভাই সে তো আর খারাপ কিছু বলেনি, অবশ্যই সে কোরআন হাদিসের ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে। ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনি যদি তার বিরোধিতা করেন, অবশ্যই অন্য কোনো কাজ যদি করতে আপনি বিরোধিতা করতে পারতেন। ভাই যেহেতু সে ভালো কাজ করে, বিরোধিতা করার না দরকার নাই, উৎসাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে কবুল করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমারে আর যখন আশপাশে দাওয়াত দিবেন আপনারা, আমারে কইয়াই দিবেন হুজুর কমপক্ষে 2 ঘন্টা থাউন লাগতো। 2 ঘন্টার নিচে বাপরে বাপ মজেই না, কথা কর ঠিক কিনা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান আর 1 ঘন্টা এইগুলো না। এই গ্রামে আর একটা মাহফিল হুজুর, আপনি বলিলেন যে কেউ 100টা টাকা দেন, আমি 100টা টাকা দিতে পারি না, আমি 50টা টাকা দিই। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, তাও ভাই একেবারে খালি হাত আমার যাই নাই, এ 50টা টিয়া পাইছি গো। এই নোয়া খেলে আমি তো সব বক্তারে ভাই। এখন আমার ভাইরা, তো আমাদের প্রিয় হযরত উনি দোয়া করবেন, উনি মুসাফির, আমিও মুসাফির। আপনি করে দেন, উনি চলে হুজুর নাই, চলে গেছেন, কষ্ট হচ্ছে। নাম্বারটা সেভ করে নিন। আচ্ছা, আমার ইউটিউবে যদি ওয়াজ শুনতে, আমি কিন্তু আমার জন্ম কিন্তু আপনাদের যশোরেই, থাকি অন্য জায়গায়। তাই কি আমার যশোর, মানে আমার জন্ম হয়েছিল যশোর বেনাপোলে, বেনাপোল থেকে একটু ভিতরে, কিন্তু এখন মাহফিলের কারণে ওইদিকে উত্তরবঙ্গে বেশি মাহফিল হয়, এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, 10 টাকা নাই রে ভাই। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, যে যাইদা আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হবে। জি, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই আমরা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়াই ওয়াল মুরসালিন। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, হাইরে জান্নাতের মালিক, ও জাহান্নামের মালিক। রব্বুল আলামিন মাগরিবের পর থেকে এই পর্যন্ত তোমার অনেক আলেম বান্দা কোরআনের মাহফিলের ভিতরে বয়ান করলো রে মালিক। অনেক কোরআন প্রেমিকেরা মাহফিল শুনলো। আল্লাহ তুমি সবাই রে, বক্তা এবং শ্রোতা যেই কথাগুলো শুনলাম বুঝলাম, সবাই রে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আমার আল্লাহ, অনেক মা বোনেরা, মাবুদ, অনেক মা বোনেরা কোরআনের এই মাহফিলে এসে বসেছে রে মালিক গো, আমার মা বোনেদেরকে কবুল করে নাও আল্লাহ গো।
এই খিদমাতুল কোরআন মাদ্রাসাটারে তোমার দরবারে ছুপে দিলাম মাওলা গো, তুমি দয়া করে মেহেরবানি কবুল করে না। মাবুদ, তোমার এই মাহফিলের ভিতরে মাদ্রাসায় অনেক ভাইয়েরা অনেক টাকা পয়সা দান করেছে আল্লাহ। মাবুদ, যে যা দান করলো দানের উসিলায় যেই মানুষেরা অসুস্থ আছে রে আল্লাহ তুমি দয়া করে সুস্থ বানায়া দাও আল্লাহ গো। যারা এইভাবে করে আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা বিদায় নিয়ে কবরে গেছে রে তুমি সবাই রে মাফ করে দাও। মাবুদ, হাত তুইলা দোয়া করছে রে অনেকের জনম দুঃখিনী বাবা দুনিয়ায় নাই, অনেকের ভাই নাই গো, অনেকের জোড়ের বোন নাই। ও মাবুদ রে, খেলার সাথী অনেকের নাই, অনেকের বন্ধু নাই, বান্ধব নাই। মাবুদ, হাত তুইলা দোয়া করছে রে অনেকের জনম দুঃখিনী মা নাই। মাবুদ, আমরার যার মা আছে আমরা বাড়ির যাইয়া মা মা বইলা ডাকতে পারবো, কিন্তু যাদের মা নাই রে মা বইলা বাড়িতে আর কোনদিন কাউরে ডাক দিতে পারবে না রে মাবুদ। ওই মাটারে যদি তুমি কবরে আযাব দাও আল্লাহ গো সইতে পারবো না, ও আল্লাহ মারে মাফ কইরা দাও। মাবুদ রে, তুমি আল্লাহ আমাদের তোমার বন্ধু সবাই রে বানায়া নাও। তোমার বন্ধু না হইয়া যদি আমি আপনি কবরের চইলা যাই রে মালিক, মাবুদ আমরা যদি কবরে চইলা যাই হায়রে কবর রে নিষ্ঠুর কবর, কবরের সাথী নাই বাতি নাই, ডাইনে মাটি বামে মাটি পশ্চিমে পূর্বে মাটি, উপরে বাঁশের বেড়া, ওই মাটির কবরে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। মাবুদ, কবর দিনে ৭০ বারের বেশি ডাক দিয়ে বলে আনা গাইতুল কুরবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদা। আমি কবর একা থাকার ঘর রে, আমি কবর ভয়ঙ্কর ঘর, পোকামাকড়ের ঘর। ও মাবুদ রে, কবরে একা একা থাকতে পারবো না। মাবুদ, কবরে যাওয়ার আগে তোমার বন্ধু না বানায় আমরা রে কাউরে মউত দিও না। মাবুদ, আগামীকালকেরই এই স্টেজের ভিতরে এই মাহফিলের ভিতরে বয়ান চলবে আল্লাহ গো, তোমার এই মাহফিলটারে তুমি কবুল কইরা নাও। আমাদের নাজমুস সাকিব ভাই, ওমর ফারুক বিন নুরি হুজুর আল্লাহ গো সবাই সুস্থ সালামতে মাহফিল আইসা আমার ভাইদের বয়ান শোনাইতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। আমরা এখন বিদায় নিয়ে বাড়ি চইলা যাব, জানি না রে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করছো কিনা। মাবুদ, মাফ কইরা দাও। তুমি যদি না মাফ করো গো আর কার কাছে যাব গো আল্লাহ গো, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই রে আল্লাহ। আল্লাহ আমরা বড় গুনাহগার, ক্ষমা চাইলাম দয়া করে মাহরুম করিও না আল্লাহ গো। এই মাহফিলটা শেষ হয়ে যাবে এখন, আল্লাহ এই মাদ্রাসারে কবুল কইরা নাও। আমার এই পুরো এলাকাবাসী ভাইদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ, তুমি দেইখা রাইখো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিজিটিং কার্ড